माध्यमिक फिजिकल साइंस क्वेश्चन पेपर 2026 माध्यमिक फिजिकल साइंस सजेशन 2026 क्लास 10 फिजिकल साइंस क्वेश्चन 2026 মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞান তড়িৎ লেপনের উদ্দেশ্য কি কোন বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয় ইউরিয়া মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2026 মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন 2026 ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন 2026 ওয়েলকাম এভরিওয়ান মাধ্যমিক 2026 পরীক্ষার ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে আজকের ভিডিও 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে রাত পোহালে অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা সায়েন্সের ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান অত্যন্ত হাই স্কোরিং একটি সাবজেক্ট যেখানে কিন্তু প্রচুর নম্বর ওঠে এবং এই ভৌত বিজ্ঞানে কিন্তু 5 নম্বর তোলাও অত্যন্ত কিন্তু সরল ঠিক আছে তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি শেষ মুহূর্তের বাজিমাত শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান তোমাদেরকে যে প্রশ্নগুলো পড়তে হবে শেয়ার করে দিচ্ছি একদম 100% কমন যোগ্য সাজেশন শেয়ার করে দিব তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো মাধ্যমিকের সমস্ত প্রশ্ন সাজেশন পাশাপাশি সমস্ত আপডেট রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট সমস্ত কিছু তোমরা এখানেই পাবে আর সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো রাত পোহালে কিন্তু মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষা আমাদের নজর থাকছে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের উপরে তো মাধ্যমিক ভৌত বিজ্ঞানের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রচুর নম্বর পাবে এমসিকিউ এসকিউ মিলে 36 নম্বর রয়েছে তার মধ্যে কিন্তু আবার স্তম্ভ মেলানো রয়েছে 4 মানের ঠিক আছে আবার এখানে কিন্তু তোমাদেরকে 2 মানে 9টা প্রশ্ন করতে হয় 3 মানে 12টা প্রশ্ন করতে হয় এবং প্রথমেই ভৌত বিজ্ঞানের একাধিক চ্যাপ্টার রয়েছে যেখানে তোমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে ভৌত বিজ্ঞানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি কম্বাইন করে থাকে পদার্থ রসায়নের সাধারণ বিষয় থাকে যেটা ফিজিক্স বা পদার্থবিদ্যা পোর্শন থাকে কেমিস্ট্রি বা রসায়নের পোর্শন থাকে প্রথমে কয়েকটা চ্যাপ্টারকে তোমাদের টার্গেট করতে হবে আজ রাতে প্রথমে সেই চ্যাপ্টারগুলো আগে পড়বে তারপর অন্য চ্যাপ্টারগুলো পড়বে যেমন পদার্থবিদ্যা পোর্শন থেকে লাইট বা আলো চ্যাপ্টার চলতড়িৎ চ্যাপ্টার তাপের ঘটনা সমূহ এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর নম্বর থাকে এই চ্যাপ্টারগুলো তোমরা আগে পড়ে নেবে কেমিস্ট্রি বা রসায়ন পোর্শনের মধ্যে ধাতুবিদ্যা জৈব রসায়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পাশাপাশি কিন্তু যেটা মাথায় রাখবে পদার্থ এবং রসায়নের সাধারণ বিষয়ের মধ্যে থেকেই যেটা হচ্ছে গ্যাসের আচরণ ঠিক আছে গ্যাসের আচরণ এটা কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু পড়তে হবে তো পাশাপাশি এখানে আরো বেশ কিছু জিনিস রয়েছে তোমাদেরকে আমি একদম শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে আমি দিয়ে যাচ্ছি অবশ্যই প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষা কিন্তু ভীষণ ভালো হবে আরেকবার চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি লাইট চ্যাপ্টার পর্যায় সারণী ভীষণ ইম্পর্টেন্ট চলতড়িৎ ধাতুবিদ্যা জৈব রসায়ন এবং হচ্ছে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ তো এই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তারপর তোমরা অন্যান্য চ্যাপ্টারগুলো পড়বে ঠিক আছে তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স 2026 যে প্রশ্নগুলো পড়তে হবে শেয়ার করে দিচ্ছি তো দেখো মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স সাজেশন 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করে দিচ্ছি স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি ঠিক আছে উত্তর সহ রয়েছে তোমরা যে কোনো বই থেকে যে টেক্সট বই বা যে সহায়িকা বই ফলো করেছো সেখান থেকে তোমরা উত্তর পড়ে নিতে পারবে এখান থেকে স্ক্রিনশট করে নাও 3.2 ঠিক আছে নেক্সট কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক কাকে বলে উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয় ঠিক আছে 3.4 নেক্সট 3.5 3.6 এর প্রশ্নটা এগুলো সব স্ক্রিনশট করো প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি না তাহলে দেরি হয়ে যাবে 3.7 ঠিক আছে 3.8 নেক্সট অথবা 3.9 এবারে নেক্সট হচ্ছে 4.1 ঠিক আছে স্ক্রিনশট করো বা ভিডিওটি পজ করে করে রিভিশন দিয়ে নাও আমার সাথে সাথে 4.2 ঠিক আছে যারা ইনস্টাগ্রামে ভিডিও দেখছো ইউটিউবে তোমরা প্রীতম বায়োলজিতে গিয়ে ফুল ভিডিও পেয়ে যাবে সেখানেও তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে 4.2 এর অথবা নেক্সট 4.9 4.10 ঠিক আছে আমি ধীরে ধীরে স্ক্রল করছি 4.12 তার অথবা নেক্সট 3.3 স্ক্রিনশট করো 3.4 3.5 স্ক্রিনশট করো নেক্সট 3.6 ঠিক আছে এরপরে দেখো হচ্ছে ঘ বিভাগ থেকে 4 এর দাগের 4.1 4.2 নেক্সট 4.4 4.5 ঠিক আছে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট অথবা প্রশ্ন এরপরে দেখো 4.6 থেকে তোমরা স্ক্রিনশট করো এরপরে নেক্সট 3.1 3.2 4.7 4.9 অথবা প্রশ্নগুলো কিন্তু করতে হবে এরপরে হচ্ছে 4.10 ঠিক আছে এরপরে দেখো 3.3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা
সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন, এই প্রশ্নগুলো, ঠিক আছে। 3.7 অথবা এরপরে 3.8, 3.9। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভাগ ঘ যেটা 4.1, বয়েলের সূত্র চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। 4.2 এর অথবা। নেক্সট 4.3, তোমরা অ্যাটলিস্ট প্রশ্নগুলো দেখে নাও, যে কোনো টেক্সট বই বা সহায়িকা বই যেখান থেকে তোমরা এতদিন পড়েছো সেখান থেকে পড়লেও হবে। অথবা প্রশ্ন, কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি, প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো। নেক্সট 4.4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা। নেক্সট 4.5, 4.6 একদম উত্তর সহ কিন্তু দিতে হচ্ছে অথবা। এবারে 4.7, ঠিক আছে। নেক্সট 4.8 ওহমের সূত্র। নেক্সট বিশ্ব উষ্ণায়ন কি, এখান থেকে 3.1, 3.2। নেক্সট 4.9, 4.10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা প্রশ্ন দেখো 4.11, 4.12 তার অথবা। নেক্সট স্ক্রিনশট করো, আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা ভিডিওটি পজ করে করে কিন্তু অবশ্যই দেখে নেবে। 100% কমনযোগ্য সাজেশন, যে যে সাজেশন ইতিমধ্যে দেওয়া রয়েছে প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু 100% কমন এসেছে। এবং ভৌতবিজ্ঞানে যারা টেনশন করছো এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে। নেক্সট 4.1, 4.2 এর অথবা। এবার 4.3 কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো, তার অথবা। নেক্সট প্রতিসরণের ক্ষেত্রে এরকম অঙ্ক দিবে, ঠিক আছে। 4.4 এরকম অনেকগুলোই দিলাম তোমাদেরকে আমি। নেক্সট তার অথবা 4.5, 4.6 এর অথবা। 4.7 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, ঠিক আছে। 4.8, 4.9 পর্যায় সারণী রচনায় মেন্ডেলিফের অবদান, ঠিক আছে, তার অথবা দেখবে। 4.10 তীব্র তড়িৎ বিশ্লেষ্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য পার্থক্য। 4.11 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। আচ্ছা 4.12 অথবা, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট 2 মানের প্রশ্ন স্ক্রিনশট করো, ঠিক আছে, গ্যাসের আচরণ থেকে। নেক্সট এখান থেকে 6 পর্যন্ত, 7 পর্যন্ত রাসায়নিক গণনা, এখান থেকে স্ক্রিনশট করো। আমি ধীরে ধীরে স্ক্রল করছি। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের বাজিমাত হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে দিয়ে যাচ্ছি। পাশাপাশি বেশ কিছু চ্যাপ্টার যেগুলো বললাম আমি, গ্যাসের আচরণ, পরিবেশের জন্য ভাবনা, আলো, পর্যায় সারণী, ঠিক আছে, ধাতুবিদ্যা, জৈব রসায়ন, জলতড়িৎ, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে, ঠিক আছে। তাপের ঘটনাসমূহ থেকে স্ক্রিনশট করো। আলো চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে জলতড়িৎ থেকে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে দিয়ে দেওয়া হচ্ছে। এটা স্ক্রিনশট করো। নেক্সট এটা স্ক্রিনশট করো। প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি না, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে। ধাতুবিদ্যা থেকে নেক্সট 8 পর্যন্ত, এবার 10। এবার দেখো জৈব রসায়ন থেকে।
তো শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র, শেষ মুহূর্তের বাজিমাত হিসেবে মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্স, মাধ্যমিক ভৌতবিজ্ঞান যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে দিয়ে গেলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা ভৌতবিজ্ঞানে টেনশন করছে, যারা ভাবছে ফিজিক্যাল সায়েন্স কেমন করে পাস করবো, কেমন করে ভালো নম্বর তুলবো, সকলে যাতে রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।